হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি। এটা কোন জায়গা ভাই? এই যে আমাদের সাথে আর এক বড় ভাই আছি, তো বড় ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা আসলে কিসের নদী। এটা সেই ঐতিহ্যবাহী সেই পুরানা কালের নদী। হুম। আসলে এই নদীর কাহিনী আমিও জানি না, আমার বাপ দাদা জানে। আচ্ছা আমিও বলা চলে অত বয়স আমার বেশি না, এটার বিষয়বস্তু অত বিবেচনা করে বলতে পারবো না, কিন্তু এই নদীটা আমাদের। আচ্ছা, নদীর মানে নদীতে পানি কতটুকু আছে? এই যে এখানে পানি কতটুকু আছে? পানি আছে ওই রকম তাও 8 ফিটের মতো। আচ্ছা, তো তার আমরা আমরা বর্তমানে আছি পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার মধ্যে করতোয়া নদী। তো এখন আমরা আর একটু সামনের দিকে যাব। আর আপনারা এইখানে আসলে কিন্তু এইরকম একটা ভিউ পাবেন, যে দেখেন বিকালবেলা কত সুন্দর রোদের মানে প্রাদুর্ভাবটা চারিদিকে মনে করেন যে আলোকিত করে ছড়িয়ে দিয়েছে। আর আমাদের সাথে আছে এক বড় ভাই, নাম হচ্ছে সাগর বাবু। তো আজকে আমরা সাগর বাবুর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আর এই সাইডে যদি আর একটা জিনিস দেখেন, এই সাইডে কিন্তু আপনারা এই যে জমি বাড়ি দেখতে পারবেন, আর পাশেই হচ্ছে সেই পঞ্চগড় দেবীগঞ্জ করতোয়া নদী। তো এতদিন আমরা দূর থেকে দেখেছি, আজকে আমরা সরাসরি এসে দেখে নিজেকে অনেকটা উপলব্ধি ভালো লাগতেছে। তো সামনে কিছু ট্রলার দেখা যাচ্ছে, হয়তো আমি ক্যামেরার মধ্যে দিয়ে আপনাকে দেখাইতে পারতেছি না। সেই ট্রলার দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু এখানে ব্রিজ নেই। আচ্ছা ভাই, এখানে কি ব্রিজ মানে পারাপার হওয়ার জন্য কোনো ব্রিজ টিরিজ থাকবে না? ব্রিজ হবে, হওয়ার কার্যক্রম শুরু হবে আর কয়েক মাস বা বছরও লাগতে পারে বলতে। এটা নিয়ে সংসদ ভবনে কোথাও উঠছে, এটার বাজেটও পাস হয়েছে, এখন সেটির আচ্ছা। কার্যক্রম শুরু হতে সময় লাগবে। তো আমাদের এই ব্রিজটা যদি হয়, তাহলে ব্রিজটা হলে আমরা ঠাকুরগাঁ খুব সহজে যেতে পারবো। কারণ আমাদের ঠাকুরগাঁ যেতে হলে কিন্তু অনেক রাউন্ড ঘুরে যেতে হয়। আর আমাদের এই ব্রিজটা হলে আমরা নীলফামারীবাসী থেকে শুরু করে পঞ্চগড় দেবীগঞ্জ সববাসী আমরা সুন্দরভাবে যেতে পারবো। আর এইখানে যে নদীর সাইডে কিন্তু এখানে রয়েছে একটা বেগুন বাড়ি। তো এই গাছগুলো তো ভাই বেগুন আসলে মূলত কীরকম সিস্টেম হয়, মানে প্রতি কেজি আসলে কীরকম কী ফলন ফলে, প্রতিনিয়ত কি তারা ছিঁড়ে বাজারে বিক্রি করে, এই বিষয়ে যদি কিছু। জি জি, এটি বাজারজাতকরণের জন্য একটি, এক কথায় বলতে গেলে গ্রাম্য এলাকা এটা। হ্যাঁ। এটা বাজারজাতকরণের জন্য সপ্তাহে একবার করে ছিঁড়ানো হয়, কিন্তু যা হোক, দিন চালানোর জন্য যে গরিব মানুষদের আমাদেরকে যে পেটে ভাতে চলতে হয়। বুঝতে পারছি। তো আপনারা নিজের মুখে শুনলেন, আমাদের ভাই বড় ভাই এক কথা বললো। তো এখানে আমরা একটা ট্রলার দেখতে পাচ্ছি, এই যে করতোয়া নদীর মাঝে কিন্তু একটা ট্রলার রয়েছে। আর আমরা এখন এই যে নদীর সাইড দিয়ে যে আমরা আসলে একটু ট্রলারের কাছে যাবো, যে আসলে দেখি আসলে কখনো ট্রলারে চড়ি নেই, তো আজকে প্রথম। তো আপনারা ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দেখেন গাইস, কি সুন্দর একটি দৃশ্য। এই যে এটি হচ্ছে আমাদের সেই করতোয়া নদী, আর এইখানে রয়েছে সেই ট্রলারটি। আর এইখানে তার আয়তন কত? আচ্ছা ভাই, এটার আয়তন কত হবে, যে মানে চওড়াটা আপনার কত হবে এইটুক থেকে ওইটুক? এটা চেওড়া তো আমি বলতে পারবো না, আচ্ছা, মানে কিন্তু নির্ধারিত। নির্ধারিত ভাবে একটু হলেও যা আন্দাজ করতে পারি। হুম। হুম এটার গভীরতা হবে 7 ফিট। আচ্ছা। এর আয়তন হবে, আয়তন তো বলে বোঝানো যাবে না, ওটা হুম। ওটা তো অনেক বলতে, এখান থেকে চলে গেছে একবারে শেষ সীমানা, একবারে বঙ্গোপসাগরের দিকে এই মানে যে নদী। বঙ্গোপসাগর, এটা কি সামনে কি এটা দিয়ে ডাইরেক্ট বঙ্গোপসাগরে যাওয়া যায় না জি আমাদের এই জি, নদীটা দিয়ে? এই নদীটা দিয়ে বঙ্গোপসাগরে যাইতে পারবে। তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক ট্যুরিস্ট আসে, যে পাশে কিন্তু হয়েছে সেই বালাচর। আমরা হয়তো বালাচরের কাছে যেতে পারতেছি না। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ট্যুরিস্টরা আসে এখানে ভ্রমণ পিপাসু হিসাবে, কেউ ফটোশ্যুট করার জন্য। এবং সামনে একটা কাশবন রয়েছে, সেই কাশবনটাতে কিন্তু অনেক শর্ট ফিল্মেরও শ্যুট করানো হয়েছে। তো আমরা কখনো দেখিনি। তো এই নদীর এই মাঝ বরাবর আমাদের একটা ব্রিজ নির্মাণের কাজ চলমান আছে। এই ব্রিজটা হলে এলাকাবাসী থেকে শুরু করে অনেক বিভিন্ন জেলার মানুষ এক জেলা থেকে আরেক জেলা সহজে যেতে পারবে। আচ্ছা ভাই, এই ট্রলারে কি নামা যাবে না? নামা যাবে ভাই। নামা যাবে না? হুম। আচ্ছা, এখানে কি পাও দিলে সমস্যা হবে নাকি? ভাই খুব ভয় লাগতেছে। এদিকে সামনে আসো, এদিকে। আসলে আসলে আমি আসলে ট্রলারটাতে নামতে চাইলাম, কিন্তু মূলত হইল না। এই যে দেখেন, আসলে এই ট্রলারটা হয়তো অনেকদিন ধরে ওইখানে অনেকদিন ধরে পড়ে আছে না? জি জি, অনেকদিন থেকে এখানে পড়ে আছে। তো দেখেন, আমি অলরেডি ট্রলারের সামনে এসে মানে ট্রলারের মাঝে দাঁড়ালাম, আর এইটার আসলে ট্রলারটা অনেক নষ্ট।
এই জন্য খুব ভয় লাগতেছে। আর পাশে রয়েছে কিন্তু আসলে সেই আমাদের করতোয়া নদী। দেখেন সূর্যের অস্ত, সূর্য কিন্তু অলরেডি আলোকিত এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে যে আমাদের ওই সাইড থেকে সূর্যটা হস্তান্তর হলো। আর এই যে এটা হচ্ছে সেই ট্রলার। তো আপনারা অবশ্যই আসবেন, আপনারা অবশ্যই দেবীগঞ্জ পঞ্চগড়ে আসবেন, তাহলে আসলে সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর এইখানে আসলে আপনাদের মন খারাপ থাকলে কিন্তু এখানে আসলে মনটা অনেক হালকা হয়ে যাবে। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, চারিদিকে কত প্রাকৃতিক সবুজ শ্যামল শস্য ভরার মধ্যে আমরা অবস্থিত করতেছি। চতুর্দিকে শুধু ওয়াও ওয়াও। এই যে guys, দেখেন কি সুন্দর একটা দৃশ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো পারফরমেন্স আনাদার ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সবাই ফলো দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, টাটা।